আমি একটা জিনিস যেটা উপলব্ধি করেছি সেটা আমি জাস্ট বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যখন মন খারাপ হয় বা আমরা যখন মেন্টালি টায়ার্ড হয়ে পড়ি বা ফিজিক্যালি হয়ে পড়ি বা যে কোনো কারণের জন্য আমরা যখন আমাদের মন চায় যে একটু ডিস্ট্র্যাক্ট করতে পারলে আমাদেরকে আমরা একটু শান্ত হতে পারবো সেই ব্যাপারটা থেকে। যে কোনো কিছু হতে পারে, সেটা টায়ার্ডনেস হতে পারে, ফিজিক্যাল, মেন্টাল যে কোনো কিছু। তো কেসটা কী হয়, যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যখন আমরা খুলি তখন তো একরকম পোস্ট থাকে যেটা আমরা দেখেছি। বাট যখন যে জিনিসটা নিয়ে আমরা বেশি ঘেঁটে থাকি ওই জিনিস রিলেটেড যদি কোনো একটা পোস্ট বা কিছু যদি আমরা দেখে ফেলি, সঙ্গে সঙ্গে তার পরের 10টা পোস্ট সেম টাইপের আসতে থাকে। সেটা ইনস্টাগ্রাম স্ক্রোল করলে হোক বা ফেসবুকের যে কোনো পোস্ট হোক। যে কোনো কারণে আমার আজকে চাপে বা স্ট্রেসে কিছু একটা নিয়ে চাপ ছিল বা কিছু, দেখলাম যে কতটা মেন্টালি বা সাইকোলজিক্যালি আমাদেরকে মানে বোকা বানানো হচ্ছে এই সমস্ত ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস বা যে কোনো পোস্ট দিয়ে। যে কোনো কিছু, আমি পড়া রিলেটেড বা কিছু রিলেটেড আমি যেটা নিয়ে স্ট্রেস করছি, পরের পর সেই সেম জিনিস আসতে আছে, যেটা আমি নিয়ে স্ট্রেস নিচ্ছি, আমি ওখান থেকে বেরোনোর জন্য আমি খুলেছিলাম সোশ্যাল মিডিয়াটা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমার কোনো কাজে লাগলো না। মনে হচ্ছে যেন আমি আরও ওখানে যেন ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, এরকম টাইপ লাগছে। তো আমার এমনিতে ফেসবুক, ইনস্টাগ্রামে আমি মাঝে মাঝে ভিডিও পোস্ট করি বা কিছু, যেগুলোতে লাইকস, ভিউজ কিছু আসে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি এমনিতে ফেসবুক, ইনস্টাগ্রাম সত্যি বলতে অত বেশি স্ক্রোল করি না। করি, ফোন ঘাঁটি আমি, কিন্তু ওই ইনস্টাগ্রাম বা ফেসবুকের কোনো পোস্ট স্ক্রোল করতে থাকি না। কারণ আমি আগে একবারটা রিয়েলাইজ করেছিলাম, কিন্তু আজকে জাস্ট লাস্ট আধ ঘন্টা ধরে আরও বেশি করে রিয়েলাইজ করলাম আর কি। যেমন আপনারা নিজেরাই দেখতে পাবেন, হয়তো আপনি কোনো কিছু নিয়ে ঘেঁটে আছেন, হয়তো আপনি ব্যাংক সংক্রান্ত কিছু সার্চ করেছেন ইউটিউব বা কিছুতে, তো সেটা নিয়ে আপনি দেখবেন ফেসবুক বা অন্য জায়গাতে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, এবং সেটা নিয়ে আপনি যখন একটা বা দুটো পোস্ট দেখবেন, আস্তে আস্তে এমন আপনার কাছে ভিডিও আর পোস্ট আসতে থাকবে যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার মধ্যে আরও বেশি পরিমাণে ভয় ঢুকে যাচ্ছে। হয়তো কিছুটা হয়তো ঠিক আছে, কিন্তু এতটা পরিমাণে ভিডিও বা আপনাকে পোস্ট দেখানো হবে যেখানে আপনি আরও বেশি পরিমাণে ভয় পাবেন, এবং ওটা থেকে প্যানিক করতে থাকবেন আস্তে আস্তে। সেটা ওই রাজনীতি সংক্রান্ত হোক বা যে কোনো কিছু সংক্রান্ত হোক, জাস্ট এটা একটা ট্র্যাপ আর কিচ্ছু না। আর যারা এই অ্যালগোরিদমটা ফেসবুকের ভালো করে বুঝে গেছে, দেখবেন কিছু কিছু চ্যানেল আছে যারা ওই রকম টাইপের ভিডিও বানাতেই থাকবে, সেম টাইপের, কোনো মাথা মুন্ডু নেই। কিন্তু আমি বা আপনারা বা যে কোনো সাধারণ মানুষ যেটাতে ভয় পায়, তারা ওই ভয়টাকে বিক্রি করেই এসব কিছু পায়। যারা অ্যালগোরিদমটা ভালো করে পড়ে নিয়েছে একবার, তারা ওই রকম জিনিসপত্র আনতে থাকবে। আর যারা অ্যালগোরিদমের ট্র্যাপে পড়েছে, তারা ওইসব পোস্ট দেখতে থাকবে আর ভয় পেতে থাকবে। যখন কিছু নিয়ে ভেঙে পড়েছেন বা কোনো সমস্যা হচ্ছে, তখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে একটু রিয়েলিটিতে থাকার চেষ্টা করবেন। তাহলে পরবর্তী যখন ওই ঝামেলাটা পাবেন বা কিছু করবেন, তখন একটু সুবিধা হবে ওই সমস্ত কিছু হ্যান্ডেল করতে। এগুলোতে অ্যাকচুয়ালি নিজেদের ক্ষতি হচ্ছে, সেটা মেন্টালি বা ফিজিক্যালি সব দিক থেকে। ঘুম থেকে শুরু করে সব কিছু আমাদের বেকার হয়ে যাচ্ছে। কিছু একটা জিনিস নিয়ে আমরা ভেতরে ঢুকেই যাচ্ছি, আমরা রিয়েলাইজ করতে পারছি না। এটাই বলার ছিল। এটা কোনো জ্ঞান বা কিছু না, ব্যাস বললাম, রিয়েলাইজ করলাম। থ্যাংক ইউ।